পরিবারের লোকজনদের নিয়ে সবাইকে নিয়ে দেখতে আসবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। অজস্র ধন্যবাদ। ইভা, আলিশা, সুহানি, বাবাই, সোহেল, তুফাইল। ক্যারাটে ভর্তি করবি? না না, আসলে ওরা সবাই আইবুড়ো ভাত খেতে এসছে, তো যার বিয়ে শুধু তাকে দেবো, ওই জন্য সবাইকেই দিয়েছি। আর এটা খোলো। তা আমার বাড়ির লোকের খুব চিন্তা, যদি আমার বাড়িতে আসে শোবে কোথায়। যাই হোক, কোথায় নিয়ে যাচ্ছে দেখো, একটুও তলায় লাগেনি, প্লাস এখনো কি সুন্দর ভাতটা পুরো স্তরে স্তরে আছে, তাই না? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ব্লগেই দেখেছো যে আমার বাড়িতে আমার দিদিদের ছেলেমেয়েরা এসেছিল, তো সেই ব্লগটা বড় হয়ে যাবে বলে ব্লগটা এন্ড করে দিয়েছিলাম। তো বলেছিলাম যে ওরা থাকে কি না থাকে তার উপর ডিপেন্ড করে নেক্সট ব্লগটা করব। তো ওরা আছে, বড়দির মেয়ে আইবুড়ো ভাত খেতে এসেছিলো। ব্লগটা যারা না দেখেছো চটপট আগের ব্লগটা দেখে নেবে, দেখতে পাবে। তো ওদেরকে নিয়ে এখন সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি, তো ভাবলাম যে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ওই জন্য এখন ট্রেন ধরবো 6টা 4-এর, যাব আমরা বাঘাযতীন হাইল্যান্ড পার্ক যাব। তো ওই জন্য আরে লে ওটা কে লে চুলি উলে বাবালে কাকি ক্যারাটে ভর্তি করবি? না না, ও দেখে মারপিটের দোকান। কাকিমা ভালো আছো? চলো এই দিক দিয়ে চলো। বনু টাটা, তুমি বলেছিলে আসবে, আসোনি আমাদের বাড়িতে। টাটা, ভালো আছো? টাটা। চলো আমরা ওই দিক দিয়ে ট্রেন ধরবো, ঢুকে গেছে ট্রেন। চল সব এক এক করে চল 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 চল। আমরা সবাই মিলে যাচ্ছি এখন, সাথে শ্বশুরির সাথেও দেখা হয়ে গেল। ছুচুইটাকে কতদিন পর দেখলাম লে। আজকে বন্ধ, বন্ধ টাটা বাই বাই, কাঁদিস না আবার। চলো 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 এই পাশে। টাটা বনু, দেখে দেখে চলো। আমরা ওই 3 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে, শিয়ালদা, সোনারপুর শিয়ালদা লোকাল, ওটা ধরবো। একটা ট্রেন ঢুকছে, দেখে আসিস। আমরা উঠে পড়েছি সোনারপুর শিয়ালদা একটা লোকালে, পুরো ফাঁকা ট্রেনটা। দেখো নামবো বাঘাযতীন, বাঘাযতীন থেকে যাব হাইল্যান্ড পার্ক। কি হয়েছে? জুতোটা দেখছো? আর কোনো জুতো হাতের কাছে পেলাম না। জুতোটা বড্ড বড় বড় লাগে না? হ্যাঁ, ব্যাং জুতো। একটা শিয়ালদা বেরিয়ে যাচ্ছে, ওর পরেই এটা ছাড়বে। ট্রেনে কি গরম না রে? খুব গরম। ইভা, আলিশা, সুহানি, বাবাই, সোহেল, তুফাইল। আমরা এই যে নামলাম বাঘাযতীন, যাব ওই পারে। সৈন্যবাহিনী। সুহানি, টয়লেটটা তো করেই নিতে পারতিস। সুহানির খুব আনন্দ, আবার শুশু। রোজ বাঘাযতীন নামলেই ওর টয়লেট পায়।
এই যে রেল লাইনটা পার করে আমরা যাচ্ছি এই পাশে, এই দিক দিয়ে যাব। ওই যে পাটুলি যেদিকে ওই দিকেই যাব, ওই জন্য রেল লাইনটা পার করতে হবে। বাঘাযতীন স্টেশনে নেমে হাইল্যান্ড পার্ক বেশ কিছুটা হেঁটে যেতে হয়, তো ওই জন্য আমরা সবাই মিলে হেঁটেই যাচ্ছি। রিক্সা যদিও বা আছে, তো সবাই বলছে একটু হাঁটবে। দুপুরে খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে, একটু হাঁটলে আবার রাতে খেতে পারবে, ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সব সামনে, আমি পিছনে। তো আমরা এই যে চলে এলাম হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস। এখানে কিছু একটা হচ্ছে, কৌশানি এসছে, কৌশানি। চল একটু দেখে আসি। আর চাইবো আবদার এটা আমার, যে পুজোর ছবি আমরা যেরকম ছবি দেখতে ভালোবাসি ঠিক সেরকম। পরিবারের লোকজনদের নিয়ে, সবাইকে নিয়ে দেখতে আসবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। অজস্র ধন্যবাদ। বহুরূপী 8 তারিখে রিলিজ করছে 8 অক্টোবর। আপনারা আপনাদের ভিউ একবার গানটা চালিয়ে দাও। যারা নাচবে আমরা চলে এলাম স্মার্ট বাজারে জামা কাপড় দেখতে। আমি কালকে তোমাকে ঠিক আছে। কিরে হলো তো? সোহেলের একটা পছন্দ হয়ে গেছে। আলিশারটা কোথায়? আলিশারটা কোথায়? আমার হাতে। আলিশার একটা পছন্দ হয়ে গেছে, তুফাইলেরও একটা পছন্দ হয়ে গেছে। রুহি কষ্ট হচ্ছে। আমরা স্মার্ট বাজার থেকে স্মার্টলি কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম ওপরে ফুড কোর্টের এখানে। একজন কেউ বলছে চা খাবো, কেউ বলছে কোল্ড ড্রিঙ্কস খাবো। আঙ্কেল বললো যে চা নিচে গিয়ে খেতে। সুয়ানি একটা স্ল্যাম নিয়েছে, সেটা নিয়ে দেখো কি করছিস। দেখতেই ঘৃণা লাগছে মাম্মা। কালকে আমাদের একটা বার্থডেতে ইনভিটেশন আছে সুয়ানির একটা ফ্রেন্ডের, সেখানেই যাবো, তো তার জন্য একটা গিফট নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে আলিশা, সোহেল আর তুফাইলের ড্রেস। রাখো এবার। এত ভিড় বলতে পারবো না। স্মার্ট বাজারে স্মার্টলি বাজার করেছি, নিয়েছি ওপরে, নিচে এসে বাবাই লাইন দিয়েছিল, সেখান থেকে টুক করে বিলটা করে চলে এলাম। আমি আসছি না, সোয়ানি আসছে না।
চলো। ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি। তুমি খেতে? চলো, বাবাই বলছে একটা মোমো নিয়ে এসছে টেস্ট করতে। চলো। কিসের এটা? না না ওয়াও চাই না, না ওর নতুন। নে নে ট্রাই কর। हम नहीं खाएंगे। আমি খাবো না, খাক। আমার মেয়েকে একটু দিন দে না। আমার না একটু খাতে না, ওই যে খুব গরম দাঁড়া। এই গরম। সস দিও না, সসটা ঝাল শুরু। সসটা ট্রাই করে হয় এরকম। আমরা এখন এই যে হাইল্যান্ড পার্ক থেকে বেরিয়ে আবার হেঁটে হেঁটে চললাম স্টেশনের দিকে। আজকে রবিবার। আর এ বাবা লোকাল আছে তো আজকে রবিবার? তো 9:10 একটা সোনারপুর লোকাল আছে। অন্য ট্রেনে তো ওঠা যাবে না, এতজন, তারপর ভিড়ভাড়টা হবে। ওই জন্য ওই লোকাল ধরবো বলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ইভা কই? যে বাঘাযতীন স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সুহানি, আলিসা, আপনার 8:56 ট্রেনটা লেট। 8:56 কোথা থেকে? এখান থেকে আমরা ট্রেনে উঠে গেছি। এই দেখো এত সিট ফাঁকা হয়ে গেছে, কোথায় বসবে বুঝতে পারছি না। একবার এখানে একবার ওখানে দাঁড়িয়ে আছি। দাঁড়া, লোক যাচ্ছে তাই আমি ওকে প্রথমে বসতে বললাম, উঠে গেল। হ্যাঁ উঠে কেন গেলি? তুই আসবি এদিকে কেন? সোহেল দাদা আছে তো, ওটা রেখে এসো, দাদার হাতে দাও। তুইও উঠবি? ইভা তোমার ওখানে বসেছিল ওই জায়গায়, তারপর এলো এখানে, তারপর এলো এখানে, এখন আবার এই কোণে। হাই হাই। আমরা ভেবেছিলাম সোনারপুর লোকাল ধরবো, কিন্তু আনএক্সপেক্টেড ভাবে বারুইপুর ঢুকে গেছে একটা ফাঁকা। আমরা বাড়ি চলে এসেছি। আর এরা যে ড্রেসগুলো কিনেছে সেগুলো এখন ট্রায়াল দিচ্ছে। দেখো এটা তুফাইলের, এটা তোরটা ভাল লাগছে তো, তোরটা বেশি সুন্দর লাগছে, ওরটা গ্যাংলা গ্যাংলা মতো লাগছে। বাবাই পছন্দ করছে। যা এগিয়ে যা, দূরে যা। হ্যাঁ সোয়েলেরটার গায়ে বেশ হাওয়াই উঠছে। আর আলিশারটা একটু দেখা। আলিশা দাঁড়া, ধর ধর। দেখো আলিশা নিয়েছে এই জামাটা। আসলে ওরা সবাই আইবুড়ো ভাত খেতে এসছে, তো যার বিয়ে শুধু তাকে দেবো, ওই জন্য সবাইকেই দিয়েছি। আর এটা খোলো, এটা ইভাকে দিয়েছি আইবুড়ো ভাতে। দেখো কি সুন্দর না শাড়িটা। এই আজকে জানিস তো এবার হেভি লাগছে না ইভা? এবার বলছে হেভি লাগছে শাড়িটা। না তখনও ভালোই লেগেছে। আজকে আমি একটা রিলসেই দেখছিলাম এরকম একজন পরেছিল। আর ব্লাউজটা না এরকম করবি, গ্লাস হাতা। কি হলো? চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আগের দিন ইবার শাড়িটা। ব্লাউজটা না গ্লাস হাতা করবি। সব ব্লাউজই গ্লাস হাতা করেছে। এই জন্যই দিয়েছে ওই শাড়িটারও গ্লাস হাতা করেছি। সবুজ না পিত্তি? পিত্তি কালার না বাটাল গ্রিন। দেখে দেখে ওই কালারটা ওর মায়েরও তো বিয়ের শাড়ি ওরকম কালার। ভালো ওইটা ছাড়া আর আমার কোনো কালার ওই লাল বলে তো সবার কাছে আছে। ওই ভালো লাগছিল না আমার, একটু লাল শাড়ি পছন্দ ছিল না। আর একটা কালার আছে খুব সুন্দর, কি কালার বলো? ওই আঙ্কেল যে পাঞ্জাবিটা যে কালারের নিয়েছে গ্রিনের ওপরে গ্রিন, অন্য গ্রিন। ওটা পিস্তা গ্রিন টাইপের, তাই না? পিস্তা গ্রিন নয়, আলাদা। রাতে খাবার দাবার নিয়ে চিন্তা নেই। আগের ব্লগেই দেখিয়েছিলাম যে বিরিয়ানি করেছি, মাটন বিরিয়ানি। তো একটু বেশি করেই করেছিলাম।
বলেইছিলাম ওদেরকে থাকার জন্য, ওই জন্য একটু বেশি করে করেছিলাম। রাত্রেবেলা সেই বিরিয়ানি আর এখানে রাখা আছে চিকেন চাপ, এটাই এখন রাতে আমাদের খাওয়া হবে। তো সেটাই এখন গরম করে নিচ্ছি, সবাইকে খেতে দিয়ে দেবো। আর মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে তো আবার শোয়ার ব্যবস্থা, কালকে আবার মানে সবাই ওরা বাড়ি চলে যাবে, সেই সবের জন্য একটু তাড়াতাড়ি করছি। চলো একটু গরম করতে বসিয়ে দিয়ে যাই, ওভেনেই গরম করে দেবো নাকি একটু ফ্রাইং প্যানে দিয়ে দেবো খানিকটা, তাড়াতাড়ি হবে তাহলে। ওভেনেই দাও। দেখো দেখো একটুও তলায় লাগেনি, প্লাস এখনো কি সুন্দর ভাতটা পুরো স্তরে স্তরে আছে, তাই না? আর একটু ফ্রাইং প্যানে দিয়ে দিলে তাড়াতাড়ি। হ্যাঁ তা দাও দাও দাও, যেটা সুবিধা হয় তা করো, রাত হয়ে গেছে। এদেরকে খাটের ওপরেই বসিয়ে দিয়েছি, এদের খুব কষ্ট হচ্ছে হাঁটাহাঁটি করে। আমি বললাম থাক, আর নিচে বসতে হবে না, একটা প্লাস্টিক পেতে দিয়েছে যে খেয়ে নে। আর বাবাই এই প্লেটগুলো অ্যাকচুয়ালি সকালে মানে যখন খাইয়েছিলাম তখনকার জন্য নিয়ে এসেছিলো, তো আমি তখন আর দিইনি, আমি তখন কড়ির প্লেটে দিয়েছিলাম, এখন বললাম এটাই খাও। সোহেল কি নিবি? একটু ওই চিকেনের চাপের এনে দেবো, ভালো লাগবে খুনি। নে তুলে নে, তুই তেল বাদ দিয়ে মশলাটা তুলে নে। ওর যেরকম নিতে ইচ্ছা করে নিক না। তুই রাইস নিবি না? আর ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শোবার ব্যবস্থা করতে হবে। তো করা হয়ে গেছে। তা আমার বাড়ির লোকের খুব চিন্তা, যদি আমার বাড়িতে আসে শোবে কোথায়। তো যাই হোক, কোথায় নিয়ে যাচ্ছে বাঁশ বালিশ? এখানে শোবার কেউ হয়নি, শুধু বাবাই একা শোবে, ওই জন্য এখানে বাবাইয়ের বিছানাটা করে দিয়েছি। বাবাই এখানে আরেকটা ফ্যান নিয়ে নিয়েছে। আর তুফাইল কি বাথরুমে আছে? এখানে শুচ্ছে সোহেল আর তুফাইল। সোহেলকে দেখো পারফেক্ট একটা কাঁথা দিয়েছি পুরো পা পর্যন্ত। আমার মা যদিও বা এই কাঁথাটা বাবাইকে দিয়েছে, বাবাই লম্বা বলে একদম পায়ের তলায় চলে যাচ্ছে। বল, তুই তো নিস নি পুরো, এই দেখ আরও লম্বা, অনেক লম্বা, 6.5 হাতের বেশি মনে হয়। তো তুফাইল, এই যে তুফাইল, এই যে সোহেল, দুজনে এখানে শোবে। আর এখানে আমরা 4 জন শোবো, বাকি যে কজন আছি। আলিশাও পুরো নিজেকে ঢেকে নিয়েছে, ইবা শুয়েছে। এবার একটা কাঁথা বার করে দেবো। এমনিতেও রাতে কিন্তু আমি এসি বন্ধই করে দেবো, এসি চালাতে হবে না, খুব ঠান্ডা হয়ে যাবে নালে। এখানে সুহানি শুয়েছে আর সুহানির মাম্মা শোবে এখানে। তবে বালিশ অ্যারেঞ্জ করতে পারিনি, শুধু আমারটাই, তবে আমি এতে শুয়ে পড়বো কুশানে। শুয়েছো তো, আমি এই পাশে শোবো না? এ মা, তা আমি কোথায় যাব? ও মাই গড, আমি কোথায় যাব? তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আগামীকাল এরাও চলে যাবে, প্লাস আমরাও স্কুল যাব, বাবাই হয়তো এদেরকে কিছুটা এগোতে যাবে। চলো টাটা, বাই বাই। শোনে এসো।